বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে মুজিব বর্ষ বানান ভুলের জন্য ক্ষমা চেয়েছে আয়োজক কমিটি, জানালেন শেখ সেলিম। 10 জানুয়ারি টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু দ্রুত উপযোগী হচ্ছে যান চলাচলের জন্য। প্যারাপেট ওয়ালের পর মুভমেন্ট জয়েন্টের কাজও শেষ পর্যায়ে। অর্ধেকের বেশি বসেছে গ্যাস লাইন, অগ্রগতি 95 ভাগের বেশি। বড়দিনে গির্জা হোটেলে বর্ণিল আয়োজন, মহামারী থেকে মুক্তি ও সম্প্রীতি রক্ষায় প্রার্থনা। ওমিক্রন ঝুঁকিতে কড়াকড়ির বেড়াজালে ইউরোপে উদযাপন। বিজয় সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার ডায়াসে মুজিব বর্ষ বানানের ভুল স্বীকার করে উদযাপন কমিটি ক্ষমা চেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় একথা জানান তিনি। এ সময় তিনি জানান, 10 জানুয়ারি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি শপথ বাক্য 16 ডিসেম্বর 2021, একদিকে বিজয়ের 50 বছর, অন্যদিকে স্বাধীনতার স্থপতির জন্ম শতবার্ষিকী। উৎসব আয়োজনে এর চেয়ে বড় উপলক্ষ আর কি হতে পারে। সেদিন সারা দেশে একযোগে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তবে উৎসবের এই আমেজে সবার নজর পড়ে প্রধানমন্ত্রীর ডায়াসে মুজিব বর্ষের ভুল বানান। আয়োজকদের এমন কাণ্ডে সমালোচনার ঝড় ওঠে সব মহলে। এমন অবস্থায় প্রায় 9 দিন পর রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বসে আওয়ামী লীগ। সভা শেষে সাংবাদিকদের প্রশ্ন ছিল মুজিব বর্ষে ভুল বানানটি। দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম জানান, সেই ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে মুজিব বর্ষ উদযাপন কমিটি। এটা যে ভুল হয়েছে সেটার ব্যাপারে আপনার নাসির সাহেব, আপনার যিনি উদযাপনের প্রধান সমন্বয়কারী, তিনি বলছেন এটার জন্য তিনি এটা ভুল হয়েছে এবং দুঃখ প্রকাশ করছেন। সুতরাং যে যদি কোনো কিছুর ব্যাপারে যে ভুল এবং দুঃখ স্বীকার করে, তার সেখানে তো আর কার্যকর আর কি ব্যবস্থা হবে। স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠান সম্পর্কেও সভা শেষে সাংবাদিকদের অবহিত করা হয়। 10 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যেয়ে 12টার সময় উনি ওখানে বঙ্গবন্ধুর শ্রদ্ধা নিবেদন করবেন। 65 ডিস্ট্রিক্ট থেকে ওখানে লোক আসবে, তারা এই মেলা তারা অংশগ্রহণ করবেন। এছাড়া 13 থেকে 17 জানুয়ারি মুজিব মেলার আয়োজন করা হবে। মেলায় বঙ্গবন্ধুর আদর্শ ও ত্যাগের কথা তুলে ধরা হবে বলেও দলটির পক্ষে জানানো হয়। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। ধর্মীয় ভাবগম্ভীর্য আর উৎসবের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে বড়দিন। যিশু খ্রিস্টের জন্মতিথিতে গির্জায় গির্জায় অনুষ্ঠিত হয় প্রার্থনা। যিশু ভক্তের এবারে প্রার্থনা জরামুক্ত বাংলাদেশের। মহিমা আর আরাধনায় ঈশ্বর পুত্রের জন্মোৎসবে অংশ নিতে সকাল থেকে গির্জাগুলোতে যিশুর ভক্ত অনুসারীদের উপচে পড়া ভিড়। যাজকের কণ্ঠে পবিত্র বাইবেলের শ্লোক, একে একে ধর্মীয় সঙ্গীত, সমবেত প্রার্থনা, মোমবাতি প্রজ্বলন, সেই সঙ্গে খ্রিস্টীয় নানা আচার। এভাবেই শুরু যিশু খ্রিস্টের জন্মদিন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন। প্রার্থনা শেষে উৎসবের বর্ণিল রং চারদিকে। প্রিয়জনের সঙ্গে উৎসব ভাগাভাগির আনন্দ আর ম্যারি ক্রিসমাস বলে শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সবাই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই অনুষ্ঠানটা আমরা উদযাপন করে থাকি। যিশু খ্রিস্টের যে আনন্দটা আমরা সবার মাধ্যমে প্রকাশ করার জন্য আমাদের ছোট ছোট গিফটের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে সবাইকে প্রকাশ করছি। সবার জন্য প্রার্থনা করলাম। এবারের প্রার্থনার কেন্দ্রবিন্দুতে মহামারী মুক্ত পৃথিবী, সেই সঙ্গে সাম্প্রদায়িকতার বাষ্প মুক্ত বাংলাদেশ। সমস্ত পৃথিবীর মানুষ জানি সুখে শান্তিতে আবার বসবাস করতে পারে। যিশু যে আদর্শ, ভালোবাসার আদর্শ দেখিয়ে গেছেন, আমরা যেন সেই ভালোবাসার আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে পারি। আমাদের দেশের জন্য, গোটা বিশ্বের জন্য আমরা প্রার্থনা করেছি যাতে আমরা করোনা মুক্ত হই এবং আমরা যেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের দেশকে ভালোবাসি, দেশের সার্বিক কল্যাণে এবং উন্নয়নে আমরা যেন একযোগে কাজ করে যেতে পারি। বড়দিনের বর্ণিল সাজে সেজেছে রাজধানীর অভিজাত হোটেল ও রেস্তোরাঁ। ক্রিসমাসের বিশেষ খাবার, সান্টা ক্লজের পাশাপাশি শিশুদের জন্য কিডস স্পেশাল ক্রিসমাস জোন, পাপেট শো ও প্লে জোনের আয়োজন করেছে প্যান প্যাসিফিক সোনারগাঁও। বাচ্চাদের বিভিন্ন কিডসদের যে অ্যামিউজমেন্ট আছে,
এবার কিন্তু আমরা বেশ কিছু ইলেকট্রনিক গেমস নিয়ে এসেছি। 2000 বছরের বেশি সময় আগে জেরুজালেমের বেথেলহামে কুমারী মাতা মেরির গর্ভে জন্ম নেন যীশু খ্রিস্ট। তার দেখানো পথে বিশ্ব হয়ে উঠবে শান্তিময়, এমন প্রত্যাশা খ্রিস্টান ধর্মাবলম্বীদের। মার্জিয়া বুমো, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন রিপোর্টার মার্জিয়া মোমো, সরাসরি যাচ্ছি তার কাছে। মোমো, জেনিফার, সকাল থেকে বড়দিনে যে উৎসব মুখর পরিবেশ ছিল তা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। রাজধানীর অভিজাত হোটেলগুলোতে কিন্তু এই মুহূর্তে কিডস জোন করা হয়েছে ক্রিসমাস উপলক্ষে, এবং সেখানে কিন্তু শিশুরা তাদের মনের আনন্দে তারা এই উৎসবটি পালন করছেন। বিশেষ করে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন, সেসব যারা যীশু খ্রিস্টের ভক্ত অনুসারী, তারা কিন্তু সকালে গির্জাগুলোতে তাদের প্রার্থনা এবং ধর্মীয় আচার শেষ করেছেন, এবং এর পরপরই কিন্তু তারা ভিড় জমাতে শুরু করেছেন রাজধানীর অভিজাত হোটেল এবং রেস্তোরাঁয়। সেখানে পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু একটি ক্রিসমাসের অনেকটা ঘরোয়া পরিবেশে কিন্তু তারা উদযাপন করছেন প্রিয়জনের সাথে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে, যেখানে এবারে ক্রিসমাসের জন্য বিশেষ আয়োজন করা হচ্ছে। শুধুমাত্র শিশুদের জন্য কিডস ক্রিসমাস স্পেস যেটা কিংবা জোন বলা চলে, সেটি কিন্তু বিরাট প্রাঙ্গণ জুড়ে আয়োজন করা হয়েছে, এবং সকাল 9টা থেকে এখন পর্যন্ত শিশুরা সেখানে আসছেন এবং তারা ক্রিসমাসের সাজে সজ্জিত হয়ে তারা এই উৎসবটি পালন করছেন। এর আগে কিন্তু সকাল 7টা থেকে ঢাকার যে 5টি গির্জা রয়েছে সেখানে ধর্মীয় সঙ্গীত এবং সমবেত প্রার্থনার মধ্য দিয়ে আচার শুরু হয়। খ্রিস্টীয় নানা আচার শেষে কিন্তু যারা বিপুল সংখ্যক মানুষ, বলা চলে হাজারো ভক্ত, তারা কিন্তু গির্জা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, এবং এখন দুপুর নাগাদ তারা কিছুটা বিরতি দিয়ে বিভিন্ন অবকাশ কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে রাজধানীর যে কয়েকটি অভিজাত হোটেল রয়েছে, সেখানে এবারে যে ক্রিসমাসের আয়োজন সেগুলো উপভোগ করার জন্য তারা দ্বিতীয় দফায় কিন্তু এখানে এসে হাজির হচ্ছেন। এবং একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে এবারের যে প্রার্থনা ছিল সেটি বিশেষ প্রার্থনা, যেখানে বলা হচ্ছে যে গত 2 বছর ধরে বিশ্বজুড়ে যে মহামারী সংক্রমণ রয়েছে তা থেকে যাতে বাংলাদেশ সহ গোটা বিশ্ব মুক্তি পায়, সেই জন্য কিন্তু এবারের প্রার্থনায় আর্চ বিশপ বিজয় কেন্দ্রে তিনি এই প্রার্থনায় করেছেন, এবং ভক্তকুলদের এবার তাদের যে তারা বিশেষভাবে বলছেন যে এবারে তাদের প্রার্থনা একটাই ছিল, যাতে মহামারী মুক্ত হয় বাংলাদেশ, এবং সেই প্রার্থনা তারা করছেন। তারা বলছেন যে একই সাথে বাংলাদেশের যে শতবর্ষের যে ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতির এবং অসাম্প্রদায়িকতার তার যেন অব্যাহত থাকে, এইবারের প্রার্থনায় কিন্তু তারা এমনটাও বলেছেন। জেনিফার, যদি বলে রাখি যে 20 বছর আগে জেরুজালেমের বেথেলহেমে খ্রিস্ট ধর্মাবলম্বীদের যিনি রয়েছেন নবী যাকে বলা হয় যে যীশু খ্রিস্ট, তার জন্ম হয়েছিল কুমারী মাতা মেরির গর্ভে, এবং সেই থেকে তিনি একজন খ্রিস্ট ধর্মাবলম্বীর সবচেয়ে বড় যিনি প্রেরিত, যাকে পুরুষ বলা হয়, আর তার জন্ম উৎসব থেকে কিন্তু ক্রিসমাস কিংবা বড়দিন বলা হয়, এবং সারা বিশ্বের সঙ্গে তাল রেখে বাংলাদেশের যারা খ্রিস্ট ধর্মাবলম্বী রয়েছেন তারাও কিন্তু এই দিনটি জাঁকজমকপূর্ণভাবে পালন করছেন, এবং আজ সকাল থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্য পাশাপাশি উৎসবের যে আমেজ বড়দিনকে ঘিরে তা কিন্তু অব্যাহত রয়েছে। জেনিফার, বড়দিন উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মার্জিয়া মোমো। বড়দিন উপলক্ষে সারা দেশে রং বেরঙের আলোকসজ্জা, বেলুন ও ফুল দিয়ে সাজানো হয়েছে গির্জাগুলো। মহামারী থেকে মুক্তি ও সম্প্রীতি রক্ষায় প্রার্থনায় মগ্ন যীশু খ্রিস্টের অনুসারীরা। আনন্দ উৎসবে বড়দিন উদযাপন, নানা আলোকসজ্জা, ফুল ও বেলুন দিয়ে সাজানো সব গির্জা। সমবেত প্রার্থনা আর সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামের পাথরঘাটা ক্যাথলিক চার্চে শিশু খ্রিস্টের জন্মদিন পালিত হয়। ফাদার লেনার্ড রিবেরোর পরিচালিত প্রার্থনায় অংশ নেন জেলার খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বিশ্ব শান্তি কামনা করে সমবেত কীর্তনের মূর্ছনায় ভক্তরা শপথ নেন মানবতা আর ঐক্যের পৃথিবী গড়ার। এটাই প্রার্থনা রাখবো যে সবাই সুস্থ থাকে, নিরাপদে থাকে। সবাইকে মেরি ক্রিসমাস। প্রার্থনা করবো যিশুর কাছে যেন বাংলাদেশ থেকে কোনো জনই চলে যায়। আমরা প্রার্থনা করব প্রভু যীশু খ্রিস্ট যেন আমাদের এই আশীর্বাদ করে। ভোর থেকে শুরু হয় খুলনার কয়লাঘাট ব্যাপটিস্ট চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় আনুষ্ঠানিকতা। শিশু খ্রিস্টের জন্মস্থান বেথেলহেমের ক্রিসমাস ট্রি গোশাল সাজানো ছিল নানা রং ও আলোকসজ্জায়। বড়দিনের তাৎপর্যই হচ্ছে খ্রিস্ট যেভাবে মানুষকে ভালোবেসেছে
যেন আমরা সেইভাবে সবাইকে ভালোবাসতে পারি, সবার মঙ্গল করতে পারি, সবার সেবা করতে পারি। মেহেরপুরে পালিত হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। নারী, পুরুষ ও শিশুসহ নানা বয়সী মানুষ অংশ নেয় প্রার্থনায়। সব ভেদাভেদ ভুলে বড়দিনের মহিমায় অনুপ্রাণিত হবেন মানুষ, এমন প্রত্যাশা সবার। এছাড়া নাটোর, দিনাজপুর, নীলফামারী, ঝিনাইদহ, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বড়দিনের উৎসব পালন করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। ওমর ফারুক, সময় সংবাদ। দুপুরের সময় আরো থাকছে, শ্রমিক সংকটে ধুঁকছে দেশের পোশাক শিল্প খাত। বাধ্য হয়ে অর্ডার ফিরিয়ে দিচ্ছেন অনেক উদ্যোক্তা। বাজার ধরতে কারখানা সম্প্রসারণও বাধার মুখে। পদ্মা সেতু যান চলাচল উপযোগী করতে চলছে শেষ পর্যায়ের কাজ। সেতুর প্যারাপেট ওয়াল, ডিভাইডার শেষ হওয়ার পর মুভমেন্ট জয়েন্টের কাজও সম্পূর্ণ হওয়ার পথে। আর গ্যাস লাইনের কাজও অর্ধেকের বেশি স্থাপন হয়ে গেছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পুরো দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু এখন ক্রমেই যান চলাচল উপযোগী হয়ে উঠছে। চলছে এখন শেষ পর্যায়ের কাজ। সেতুর প্যারাপেট ওয়াল ও ডিভাইডার কাজ শেষ হওয়ার পর মুভমেন্ট জয়েন্টের কাজও সম্পন্ন হওয়ার পথে। আর গ্যাস লাইনও অর্ধেকের বেশি স্থাপন হয়ে গেছে। নিচতলায় রেলওয়ে স্ল্যাবের উপরের কংক্রিটিংও সম্পন্ন। সেতুর নান্দনিক নির্মাণ শৈলীর প্রকৃত রূপ ফুটে উঠতে শুরু করেছে। নদী শাসনের কাজও চূড়ান্ত পর্যায়ে এখন। সেতুর দুই পাশের ভায়াডাক্টের সাথে এক্সপ্রেস ওয়ে যুক্ত করার কাজও শেষ। আগেই বসানো হয়ে গেছে টোল প্লাজা। মুভমেন্ট জয়েন্টের কাজ শেষ হলেই সেতুর কার্পেটিং কাজে গতি পাবে। মূল সেতুর অগ্রগতি 95% বেশি বলে জানালেন সেতুর প্রকল্প পরিচালক। আমাদের সার্বিক যদি প্রকল্পের অগ্রগতি বলি সেটা 89%, আর সেতুর অগ্রগতি 95.25%, আর নদী শাসনের অগ্রগতি হলো আপনার 86.5%। বাংলাদেশের সক্ষমতার স্মারক এই সেতু আগামী 30 জুন খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। করোনাকালে কাজের অভাবে শ্রমিক ছাঁটাই করেছে যেসব পোশাক শিল্প কারখানা, বর্তমানে সেগুলোই ভুগছে শ্রমিক সংকটে। এ কারণে অনেকে ক্রয়াদেশও ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে বলে জানান এই খাতের উদ্যোক্তারা। এই অবস্থায় শ্রমিক সংকটের প্রকৃত কারণ বের করে এর সমাধানে উদ্যোগী হওয়ার তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। এরই মধ্যে করোনার ধাক্কা কাটিয়ে দেশের তৈরি পোশাক শিল্প বিশ্ববাজার দখলে এগিয়েছে অনেকটা পথ। গত 3 মাসে 1 বছর আগের একই সময়ের তুলনায় এই খাতের রপ্তানি আয় বেড়েছে 42, 53 ও 32% করে। তবে ক্রেতারা যখন ঝুঁকছেন মেড ইন বাংলাদেশের দিকে, তখন বাংলাদেশ ধুঁকছে শ্রমিক সংকটে। Machines are ready, others infrastructures, everything is ready, supervisors are ready, orders are ready, but we are not getting the operators. ওয়ার্কার রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা বেগ পাচ্ছি। এটাতে অলমোস্ট 10%-এর মতো আমাদের প্রোডাকশন লস হচ্ছে প্রোডাক্টিভিটিতে। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে এই খাত থেকে রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, আয় এসেছে তার চেয়ে প্রায় $2 বিলিয়ন বেশি। করোনার শুরুর দিকে ক্রয়াদেশের অভাবে যেখানে অনেক শ্রমিক ছাঁটাই করেন উদ্যোক্তারা, ঘুরে দাঁড়ানোর প্রেক্ষাপটে শ্রমিক সংকটে এবার ক্রয়াদেশ ছেড়ে দিতে হচ্ছে বলে জানান তারা। 20 থেকে 25% শ্রমিকের আমাদের ঘাটতি রয়ে গেছে এবং সেই জন্য আমরা সময় মতন অনেক অর্ডারই করতে পারতেছি না, এবং শ্রমিক ঘাটতির জন্য যে পরিমাণ অর্ডার আমি নিতে পারতাম আমার ফ্যাক্টরির জন্য, আমি সেই পরিমাণ অর্ডার আগামী জুন পর্যন্ত নিয়ে নেই। তথ্য বলছে 2016-17 অর্থ বছরে $28 বিলিয়ন পোশাক রপ্তানি করে বাংলাদেশ। পরের অর্থ বছরে আসে $30 বিলিয়ন। এরপর এক বছরেই $4 বিলিয়ন বেড়ে 2018-19 অর্থ বছরে আয় দাঁড়ায় $34 বিলিয়ন। করোনার কারণে গত 2 অর্থ বছরে কমে গেলেও আবার দ্রুত গতিতে বাড়ছে এই খাতের রপ্তানি আয়। করোনার আগে ক্রমবর্ধমান ক্রয়াদেশের সঙ্গে দরকার মতো শ্রমিকও পেয়েছেন উদ্যোক্তারা। তাহলে বর্তমানে কেন এই সংকট তৈরি হয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। প্রাথমিক আইডেন্টিফাইটা করতে হবে আমাদের যে কোন জায়গা থেকে সমস্যাটা হয়েছে। লেবার আসতে যাচ্ছে না যারা আগে এখানে ছিল, নাকি নতুন অধিকতর লেবারের চাহিদা তৈরি হয়েছে বাড়তি চাহিদার কারণে বিদেশে, সেটার জন্য আমার
লেবার পাইতে সময় লাগছে কোনটা। চলতি অর্থবছরে এই খাত থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $35 বিলিয়ন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আবারও বড়দিনের খবর। মানবতা ও বিশ্ব শান্তি প্রার্থনার মধ্য দিয়ে জার্মানিতে উদযাপন করা হচ্ছে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। জার্মানির গির্জাগুলোতে ছিল যিশু ভক্ত ও উপাসকদের ভিড়। জার্মানি থেকে বড়দিনের বিস্তারিত জানাচ্ছেন মিটু বড়ুয়া। নানা আয়োজন আর সমবেত প্রার্থনার মধ্য দিয়ে জার্মানিতেও উদযাপন করা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। শনিবার বিকেল থেকেই রাজধানী বার্লিন সহ বিভিন্ন অঙ্গরাজ্যের গির্জায় চলে বিশেষ প্রার্থনা। ক্যাথলিক, অর্থোডক্স কিংবা প্রোটেস্ট্যান্টের প্রভু যিশুর অনুসারীরা প্রার্থনা সভায় বিশ্ববাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করেন। প্রার্থনায় বার্লিনের বেডিংয়ের স্টেফানাউস গির্জার প্রধান বলেন, যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল বিশ্ব শান্তির বার্তা নিয়ে। তাই বড়দিনে চাওয়া শান্তি ও ভালোবাসার পৃথিবী, যাতে থাকবে না কোনো ভেদাভেদ। আমরা করোনার মধ্যেও বিশেষ নিয়মে বড়দিন উদযাপন করছি। গতবারের মতো আমরা এবারও সৃষ্টিকর্তার কাছে বড়দিনের বিশেষ এই দিনটিতে প্রার্থনা করেছি, যাতে বিশ্ব মহামারী মুক্ত হয়। এদিকে বড়দিন উপলক্ষে বিশেষ এক বার্তায় দেশটির রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার ও চ্যান্সেলর ওলাফ শলজ নাগরিকদের করোনার নিয়ম নীতি মেনে নিরাপদ বড়দিন উদযাপনের আহ্বান জানিয়েছেন। করোনা মহামারী, দুর্যোগ, খরা আর সকল দুঃখকে পেছনে ফেলে পৃথিবী হবে আবারও শান্ত, সুখের, এমন প্রত্যাশা বড়দিনের প্রার্থনায় যোগ দেয়া সকল উপাসকের। জার্মানি থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বিট্টু বড়ুয়া, সময় সংবাদ। ফেডারেশন কাপ ফুটবলের খবর। সূচির অসঙ্গতি থাকার কারণ দেখিয়ে ফেডারেশন কাপ খেলতে অস্বীকৃতি জানালেও নানা নাটকীয়তার পর অবশেষে আসরে অংশ নিতে সম্মতি জানিয়েছে বসুন্ধরা কিংস। কমলাপুর স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বিকেল 4টায় কিংসের প্রতিপক্ষ স্বাধীনতা ক্রীড়া সংঘ। একই মাঠে উত্তর বারিধারার মুখোমুখি হবে আবাহনী। ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 7:45টায়। সম্প্রতি স্বাধীনতা কাপের ফাইনালে আবাহনীর কাছে হেরে রানার্স আপ হয় অস্কার ব্রুজনের দল। সে আক্ষেপ ভুলে এবার ফেডারেশন কাপের শিরোপায় চোখ তারকা সমৃদ্ধ দলটির। সুফিল ইব্রাহিমদের সঙ্গে সেরাটা দিয়ে ইতিবাচক ফুটবল খেলার প্রত্যয় রবিনসন রবিনিয়োদের। এদিকে আরেক ম্যাচে উত্তর বারিধারার মুখোমুখি হবে আবাহনী। দলের জয়ের ধারায় থাকায় ফুরফুরে মেজাজে আবাহনী শিবির। প্রথম ম্যাচ সামনে রেখে তাই অনুশীলনে বেশ সিরিয়াস ধানমন্ডির জায়ান্টরা। চোটের কারণে রাকিব, সুশান্ত ত্রিপুরা, গোলকিপার সোহেলের খেলা নিয়ে রয়েছে সংশয়। তারপরও 3 বিদেশি ছন্দে থাকায় নির্ভর কোচ মারিও লেমস। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জয় দিবসের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে মুজিব বর্ষ বানান ভুলের জন্য ক্ষমা চেয়েছে আয়োজক কমিটি, জানালেন শেখ সেলিম। 10 জানুয়ারি টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী। বড়দিনে গির্জা, হোটেলে বর্ণিল আয়োজন। মহামারী থেকে মুক্তি ও সম্প্রীতি রক্ষায় প্রার্থনা। ওমিক্রন ঝুঁকিতে কড়াকড়ির বেড়া জালে ইউরোপের উদযাপন। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ে।